যতই চেষ্টা করেন জন্মের পূর্বেই 4 বিষয়ের ফয়সালা কিন্তু আল্লাহ তাআলা করে দিয়েছেন। মানে আপনি পৃথিবীর মুখ দেখার আগেই আপনি মায়ের পেটের মধ্যে আছেন, এই মায়ের পেটের মধ্যে থাকা অবস্থাতেই 4টা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফয়সালা করে রাখেন। এখন আপনি কি করতে পারেন? আপনি চেষ্টা চালাতে পারেন। আত-তাকদিরু ইয়াযহাকু ইলা সাই, আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু কপালে যেটা লেখা আছে এটা ঘটবেই। দোয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কিছু জিনিস আছে তকদিরের, যেগুলো নির্দিষ্ট। যেমন আপনি হায়াত কত বছর পাবেন এটা নির্দিষ্ট, এটা আপনি দোয়া করলেও চেঞ্জ করতে পারবেন না, কিন্তু বারাকা আপনি আনতে পারবেন। আর কিছু জিনিস আছে আপনি চাইলে কিন্তু চেষ্টা করলে এটাকে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। তো আত-তাকদিরু ইয়াযহাকু ইলা সাই, যে এই যে ভাগ্যটা, এটা চেষ্টার সাথে সম্পৃক্ত একটা বিষয়। কিন্তু আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো কিছু দেবেন। তো কিছু জিনিস আছে তকদিরের যেগুলো নির্ধারিত, আর কিছু জিনিস আছে যেগুলো নির্ধারিত কিন্তু এটা পরিবর্তনশীল। কিছু জিনিস অপরিবর্তনশীল, কিছু জিনিস পরিবর্তনশীল। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছু এটা কি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। এখন কোন 4টা বিষয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সত্যবাদী ও যার কথা সত্যায়িত করা হয় সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমাদের যে কেউ তার মায়ের পেটে 40 দিন যাবৎ বীর্য আকারে অবস্থান করতে থাকে, তারপর তার 40 দিন পরে জমাটবদ্ধ রক্ত টুকরাতে পরিণত হয়, এরপর 40 দিন পরে গোশতের টুকরায় পরিণত হয়, এরপরে তার কাছে ফেরেশতা আগমন করে, ফেরেশতারা তার মধ্যে রূহ ফুঁকে দেয়, তখন ওই ব্যক্তির জন্য 4টি বিষয় লিখে রাখার নির্দেশ প্রদান করা হয়। সেগুলো হলো 1 নাম্বার তার রিজিক। সেগুলো কি? 1 নাম্বার তার রিজিক, কোথায় খাবে, কতটুকু খাবে, একবারে মৃত্যু পর্যন্ত এই রিজিক লিখে দেওয়া হয় মায়ের পেটের মধ্যে রূহ ফুৎকারের পরপরই। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার মৃত্যু, কবে সে মারা যাবে, 2026 সালে মরবে না 2036-এ না 2046-এ, এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমিও জানি না, আপনিও জানেন না। এই জন্য মৃত্যু কবে ঘটবে এটা কিন্তু পেটের মধ্যেই লেখা হয়ে যায়। 3 নাম্বার তার আমল, সে কতটুকু সৎ কাজ করবে, কতটুকু পাপ কাজ করবে, এটা তার মায়ের পেটের মধ্যে কিন্তু লিখে দেওয়া হয়। কতদিন পর্যন্ত কি কাজ করবে না করবে এগুলো মায়ের পেটের মধ্যে অবধারিত লিখা হয়ে যায়, মায়ের পেটের মধ্যেই অবধারিতভাবে লিখা হয়। এরপর 4 নাম্বার, পাপী নাকি সফল কাম, এই ব্যক্তি কি পুণ্যবান লোক হবে নাকি পাপিষ্ঠ লোক হবে, সফল হবে নাকি অসফল হবে, কৃতকার্য হবে নাকি অকৃতকার্য হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে লিখে দেওয়া হয় বা নির্ধারিত হয়ে যায়। এখন আপনি বলবেন, আমরা অনেকে কমনলি বলে থাকি যে হায়াত, মৌত, রিজিক, বিয়ে শাদী এগুলো তো আগেই লেখা। কোনো জিনিসই কিন্তু পরে লেখা না, সব জিনিসই কিন্তু আপনার এই দুনিয়ায় আগমনের আগেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। এখন ব্যাপারটা হলো যে কিছু জিনিস ওই যে বললাম পরিবর্তনশীল, আর কিছু জিনিস হচ্ছে অপরিবর্তনশীল। আপনি যদি রবকে ডাকার মতো ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন আমাকে ডাকার মতো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। যদি ডাকার মতো ডাকতে পারেন আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে, আর যদি ডাকার মতো না ডাকেন তাহলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন না। এই জন্য আসলে সব কিছু তকদিরের উপরে আপনার ছেড়ে দিয়ে নিজে হাত গুটায় চুরি পরে ঘরের ভিতরে বসে থাকবেন, এটাও কিন্তু ইসলাম বলে নাই। ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় হয়ে গেল, এবার জমিনে ছড়ায় পড়েন, জমিনে বিচরণ করেন, আল্লাহর কাছে অনুগ্রহ তালাশ করেন, রিজিক তালাশ করেন। আল্লাহ বুঝদান করুক।